আসসালামু আলাইকুম। গ্লোবাল ওয়াচ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সুদানে ড্রোন হামলায় নিহত ৫৩ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বশেষ খবর পেতে। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ উত্তর দারফুর রাজ্যের অবরোধ করা শহর এল ফাশেরে একটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালালে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪টি শিশু এবং ১৫ জন নারী রয়েছেন। একটি সুদান ভিত্তিক মেডিকেল অ্যাডভোকেসি গ্রুপ এ তথ্য জানিয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক শনিবার জানিয়েছে, সুদান সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত থাকা আরএসএফ ওমদুরমান ইসলামিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত দার আল আরকাম বাস্তুচ্যুত কেন্দ্রটিতে হামলা চালায়। সুদান সিভিল ওয়ার পর্যবেক্ষণকারী চিকিৎসক পেশাদারদের একটি গ্রুপ সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে যে শুক্রবার গভীর রাতে গোলাবর্ষণ এবং ড্রোন হামলায় আরও ২১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫টি শিশু এবং ৭ জন নারী রয়েছেন। গ্রুপটি জানায়, আহতদের বেশিরভাগই গুরুতর আঘাত পেয়েছেন। এলফাশি রেসিস্টেন্স কমিটি, একটি স্থানীয় কর্মী সংগঠন, এই ঘটনাটিকে একটি গণহত্যা আখ্যা দিয়ে বলেছে এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। কমিটিটি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, শিশু, নারী এবং বয়স্কদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে এবং অনেকে সম্পূর্ণ পুড়ে গেছেন। শহরের অভ্যন্তরে পরিস্থিতি এখন দুর্যোগ এবং গণহত্যার সীমা ছাড়িয়ে গেছে, তবুও বিশ্ব নীরব। এলফাশির হল বিশাল পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলে সরকার সমর্থিত সুদানিজ আর্মাড ফোর্সেস এর দখলে থাকা শেষ প্রধান শহর। সেনাবাহিনী চলতি বছরের মার্চ মাসে রাজধানী খার্তুম পুনরুদ্ধার করার পর থেকে আধা সামরিক বাহিনী আরএসএফের পক্ষ থেকে এর উপর আক্রমণ তীব্র হয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে আরএসএফ দেশের নিয়ন্ত্রণের জন্য এসএএফের বিরুদ্ধে লড়ছে, যখন উভয় বাহিনীকে নেতৃত্ব দানকারী ২ জেনারেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মানবিক সংস্থাগুলি বলেছে, এই যুদ্ধ বিশ্বের বৃহত্তম মানবিক জরুরি অবস্থা তৈরি করেছে।